বিজেপি কর্মীরা একত্রিত হলে গলা টিপে ধরা নিদান দিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মদন বর্মন। এখানেই তারা ৫টা ৭টা লোক নিয়ে বসবে, সেখানটাই আমাদের তাদের গলাটা টিপে ধরতে হবে। বেটা কি বলতেছিস, আগে আমাদের দিল্লিতে আমাদের বাঙালির উপরে কি হচ্ছে সেটা আগে তুই বল, উত্তরপ্রদেশে বাঙালিদের উপরে কি হচ্ছে বল, তারপর তুই এখানে সংগঠন করবি। গালে থাপ্পড়ের উপরে থাপ্পড় আমাদের মারতে হবে। ভাষা আন্দোলনের কর্মসূচি থেকে বিজেপি কর্মীদের গলা টেপা এবং থাপ্পড় মারার নিদান দিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন বর্মন। তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তার এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বিধায়ক বরেন বর্মন। তৃণমূলের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। শীতলকুচি ব্লকের সভাপতি মদন বর্মন দুদিন আগে তিনি যে বার্তাটা দিয়েছে তার নেতা নেত্রী কর্মীদের, বিজেপির কর্মীদের দেখলে গলা টিপে তাদের গালে থাপ্পড় মারার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, এদিন গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলেনাওহাটি অঞ্চল অফিস সংলগ্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের কর্মসূচি ছিল। সেই আন্দোলনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন বর্মন বলেন, বিজেপিরা বাঙালিদের ভালো চায় না, কারণ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্য থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলায় তাদের কোথাও মারধর করা হচ্ছে, কোথাও হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, যারা বাঙালিদের দিকে তাকাবে না সেই বিজেপি নেতা বা কর্মীরা যদি কোনো রাজনৈতিক জায়গায় বসে তাহলে সেখানে তাদের গলা টিপে ধরতে হবে, তার পাশাপাশি গালে থাপ্পড়ের পর থাপ্পড় মারতে হবে বলে নিদান দেন। তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এ বিষয়ে শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মন বলেন, বিজেপি কর্মীদের দেখলে থাপ্পড়ের নিদান দিয়েছেন মদনবাবু। তিনি সম্ভবত ভুলে গেছেন তিনি একটি সাংবিধানিক পদ অলংকৃত করছেন। তিনি শীতলকুচি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, আজকে তার আচরণ এরকম। বিজেপি কর্মীরা একসাথে হলে গলা টিপে দাও, খুন করো, তাদের গলায় থাপ্পড় মারো, এ কোন ধরনের শিষ্টাচার? তাহলে কি বিরোধী দল থাকতে পারবে না? আর মদনবাবু কেনই বা বলবে না? তাদের যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আইন শৃঙ্খলা মানেন না হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়, সেরকমই তো তার দলের নেতারাও হবেন। শুনুন বিস্তারিত। বাঙালিদের ভালো চায় না, এরা বাঙালি কি হিন্দু কি মুসলমান ভালো চায় না। সেই জন্যই আমরা বলছি যে যারা বাঙালিদের দিকে তাকাবে না সেই বিজেপি, ওই বিজেপি যদি এখানে কেউ বিজেপি করে এবং আমার বাংলার হিন্দুদের ভুল বোঝানোর চেষ্টা করে, যেখানেই তারা ৫টা ৭টা লোক নিয়ে বসবে সেখানটাই আমাদের তাদের গলাটা টিপে ধরতে হবে। বেটা কি বলতেছিস, আগে আমাদের দিল্লিতে আমাদের বাঙালির উপরে কি হচ্ছে সেটা আগে তুই বল, উত্তরপ্রদেশে বাঙালিদের উপরে কি হচ্ছে বল, তারপর তুই এখানে সংগঠন করবি। গালে থাপ্পড়ের উপরে থাপ্পড় আমাদের মারতে হবে। আজকে যে অবস্থা তৃণমূলের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। শীতলকুচি ব্লকের সভাপতি মদন বর্মন দুদিন আগে তিনি যে বার্তাটা দিয়েছে তার নেতা নেত্রী কর্মীদের, বিজেপির কর্মীদের দেখলে গলা টিপে তাদের গালে থাপ্পড় মারার নির্দেশ দিয়েছে। আজকে মদনবাবু ভুলে গেছেন তিনি একটা সাংবিধানিক পদ অলংকৃত করছেন। তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে তার আচরণ কি সংবিধান বিরোধী কথাবার্তা। তিনি সংবিধানে, আজকে ভারতীয় সংবিধানে বিরোধী দল থাকবে তার প্রভিশন আছে, তার ব্যবস্থা আছে। বিজেপির কর্মীরা একসাথে হলেই তাদের গলা টিপে গালে থাপ্পড় দিত। এটা কোন ধরনের আচরণ? এটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে? তিনি সংবিধানকে মানেন না, আসলে সংবিধানকে মানবেন কি করে? তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো হাইকোর্টের রায় মানেন না, সুপ্রিম কোর্টের রায় মানেন না, সংবিধানের মান্যতা দেন না। তার নেতৃত্ব, তার অনুগামীরা কি করে মানবে? আজকে হুঙ্কার ছাড়ছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এটা ভোট তারা লুট করবে। তাদের মুখে উন্নয়নের কোনো কথা নেই। ২-৪ জন জড়ো হলেই তাদের গলা টিপে দাও, তাদের খুন করো, তাদের গালে থাপ্পড় মারো। এটা কোন ধরনের শিষ্টাচার? তাহলে বিরোধী দল থাকতে পারবে না।
বিরোধী দল থাকার কোনো প্রভিশন কি নেই? আসলে ব্যাপারটা কোথায় জানেন, তাদের জনসমর্থন হারিয়ে গেছে। তারা এখন প্রত্যেকটা বুধে বুধে গিয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ করছে, সাধারণ মানুষের সঙ্গে দেখা করছে। এর আগে তো মদন বর্মনকে দেখা যায়নি বুধে বুধে গিয়ে। তপনবাবু তো নিজে স্বীকার করেছেন শালবাড়িতে গিয়ে, এই বুধে না তিনি প্রথম এলেন। আজকাল তারা জনসংযোগ শুরু করে দিয়েছে। তারা কিসের উন্নয়নটা করেছে? 26,000 চাকরি চলে যাওয়ার উন্নয়ন, 26,000 শিক্ষক শিক্ষিকা, গ্রুপ ডি ক্লার্ক, তারা আজকে পথে বসে কান্না করছে। তার কি করেছেন এটার আগে উত্তর দিক, তারপরে বিজেপির কর্মীদের গালে থাপ্পড় মারুক। এইরকম সংবিধান বিরোধী কথাবার্তা বলা উচিত নয়। সময়ে সব কিছু পরিবর্তন হবে, তখন বুঝতে পারবেন।